হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং এর নোটিফিকেশান হলো 2024-25, ঠিক আছে। তো দেখো এখানে নিয়োগ করা হবে সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড সাব স্টাফ 2024-25 নিয়োগ করা হবে এই পদে, ঠিক আছে। তো এখানে যারা আগে রেজিস্টার করেছো তাদেরকে কিন্তু পুনরায় অ্যাপ্লাই করতে হবে না, ঠিক আছে। তো যারা নতুন তাদেরকে রেজিস্টার করতে হবে এবং রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে জুনের 21 তারিখ থেকে এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে জুনের 27 তারিখ, ঠিক আছে। তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 175 টাকা, যেটা SC ST PWBD EXM ক্যান্ডিডেটে দিতে হবে এবং 850 টাকা অন্যান্যদের যেমন জেনারেল OBC এইসব ক্যান্ডিডেটে দিতে হবে, ঠিক আছে। তো এখানে কল লেটার একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার কল লেটার ডাউনলোড করা যাবে জুলাইয়ের 2024 তারিখে, ঠিক আছে, জুলাইয়ের 2024-এ। এবং কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং পেড এইসব পেড করা হবে SC ST PWBD EXM ক্যাটাগরি ক্যান্ডিডেটদের, সেটা হবে জুলাইয়ের 2024-এ, ঠিক আছে। কল লেটার ডাউনলোড ফর অনলাইন এক্সাম এটা হবে জুলাই আগস্ট 2024-এ। কন্ডাক্ট অফ অনলাইন এক্সাম হবে জুলাই অথবা আগস্টের 2024। রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশান এটা পাবলিশ করা হবে আগস্টের 2024 তারিখে, ঠিক আছে। এবারে দেখো কল লেটার ফর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট জোন ওয়াইজ এটা হবে সেপ্টেম্বর 2024-এ। এবারে দেখো কন্ডাক্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট জোন ওয়াইজ এটাও হবে 2024-এ, ঠিক আছে। তো তার মানে তোমরা কল লেটার পাবে 2024-এ, পরীক্ষা হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট 2024-এ সেপ্টেম্বরে এবং প্রফেশনাল সিলেকশন হবে অক্টোবরে 2024-এ, ঠিক আছে। তো এই সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অথবা সাব স্টাফ এই পদে আবেদনের জন্য তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে https://ibps.in/cbisk/ssnov23, ঠিক আছে। এবং এই নোটিফিকেশান ইংরেজি এবং হিন্দিতে অ্যাভেলেবল, ঠিক আছে। তো চলো এবার দেখা যাক কী কী যোগ্যতা, বেতন কত হবে, ঠিক আছে। তো আগেই বলেছি এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অথবা সাব স্টাফ, ঠিক আছে। এবং এখানে জব প্রোফাইল হচ্ছে সাব অর্ডিনেট সাব ক্যাডার এবং ফর পারফরমেন্স অফ হুইচ নো স্পেশাল পে শ্যাল বি পেয়েবল, ঠিক আছে। তো এবারে দেখো পে স্কেল কত হবে। এখানে তোমাদের বেতন হবে 19,500 থেকে 33,780 টাকা, ঠিক আছে। এবং সেটা পরে হবে 22,160 থেকে 37,815 টাকা, ঠিক আছে। তো বেসিক পে ছাড়া তোমরা পাবে DA HRA CCA স্পেশাল অ্যালাওয়েন্স ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স স্পেশাল পে লিভ ফেয়ার কনসেশন লিভ এনক্যাশমেন্ট গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স নিজের এবং ফ্যামিলির জন্য মেডিকেল এড গ্র্যাচুইটি ডিফাইন্ড কন্ট্রিবিউটরি পেনশন স্কিম স্টাফ ওভারড্রাফট ফেসিলিটি হাউসিং বিল্ডিং লোন কোভেন্স লোন গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্টাফ ওয়েলফেয়ার স্কিম এইসবগুলো পাবে, ঠিক আছে। তো নিয়োগ করার পরে যাদেরকে নিয়োগ করা হবে তারা প্রথমে 6 মাসের জন্য প্রবেশনে থাকবে, ঠিক আছে। এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই এখানে ভারতের নাগরিক হতে হবে অথবা নেপালের সাবজেক্ট ভুটানের সাবজেক্ট অথবা ভারতীয় বংশোদ্ভূত অন্যান্য দেশ থেকে যারা ভারতে মাইগ্রেট করেছে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কাট অফ ডেট হচ্ছে 31/3/2023। 31/3/2023-এ তোমাদের যা বয়স হবে যা যোগ্যতা হবে সেটাই কিন্তু এখানে ধরা হবে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 26 বছর 31/3/2023 তারিখে, ঠিক আছে। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদেরকে মাধ্যমিক বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। তো এখানে কিছু সেটেলমেন্ট অর্ডার যেটা কোর্টের নির্দেশে হবে সেটার জন্য কিছু টেম্পোরারি ওয়ার্কার নিয়োগ করা হবে এবং সেখানে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে ক্লাস 8 পাস, ঠিক আছে। এবারে দেখো জোন ওয়াইজ এবং স্টেট ওয়াইজ কটা ভ্যাকেন্সি আছে। গুজরাটে আছে 76টি, মধ্যপ্রদেশে আছে 24টি, ছত্তিশগড়ে আছে 14টি, দিল্লিতে আছে 21টি, ঠিক আছে। এবারে দেখো কলকাতা ওড়িশা এখানে আছে 2টি ভ্যাকেন্সি, লখনৌতে আছে 78টি, ঠিক আছে। মহারাষ্ট্রে আছে 118টি, বিহারে আছে 76টি, ঝাড়খণ্ডে আছে 20টি, টোটাল আছে 484টি, ঠিক আছে। এই 484টির মধ্যে এসসির জন্য 62টি, এসটির জন্য 42টি, ওবিসি 114টি, ইডব্লিউএস 48টি এবং জেনারেল ক্যাটাগরির জন্য আছে 218টি, ঠিক আছে।
এবং তাছাড়াও আছে এখানে পিডব্লিউবিডি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবারে দেখো স্টেট ওয়াইজ এবং সিটি ওয়াইজ কয়টি ভ্যাকেন্সি আছে এই টেবিলে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও এক এক করে, ঠিক আছে। এই টেবিলে স্টেট ওয়াইজ পরীক্ষা সেন্টার দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও তোমাদের সুবিধার জন্য। অবশ্যই যারা তোমরা এখানে আবেদন করতে চাও, এখানে তাদের মিনিমাম হেলদি ক্রেডিট হিস্ট্রি থাকতে হবে এবং এখানে 650 বা তার উপরে স্কোর থাকতে হবে, ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ জয়নিং, ঠিক আছে। তো এবারে দেখো যে অনলাইন পরীক্ষা হবে তার কি সিলেবাস এবং প্যাটার্ন, ঠিক আছে। তো অনলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে, সাবজেক্ট আপ টু ক্লাস 8 স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে ইংলিশে, ঠিক আছে, টোটাল মার্ক থাকবে 10, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস ইংরেজিতে হবে, টোটাল মার্ক থাকবে 20। এলিমেন্টারি অ্যারিথমেটিক ক্লাস 8 পর্যন্ত ইংরেজিতে হবে, 20 নাম্বার থাকবে। সাইকোমেট্রিক টেস্ট রিজনিং আপ টু ক্লাস 8 স্ট্যান্ডার্ড ইংরেজিতে কোশ্চেন হবে 20 নম্বরের, ঠিক আছে। টোটাল মার্ক থাকবে 70 এবং সময় থাকবে 90 মিনিট, ঠিক আছে, 1.5 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে। তো যারা এই লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, ঠিক আছে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজে 4 টাইমস অফ টোটাল ভ্যাকেন্সিজ স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ডাকা হবে, ঠিক আছে। এবং এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট আপ টু ক্লাস 8 স্ট্যান্ডার্ডে থাকবে, টোটাল মার্ক থাকবে 30, সময় থাকবে 30 মিনিট, ঠিক আছে। তো দেখো যদি এই যে পরীক্ষা হবে তার স্ট্রাকচারে যদি চেঞ্জ হয় তাহলে তোমরা সেটা জানতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.centralbankofIndia.co.in, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে স্টেট ওয়াইজ পরীক্ষার যে পরীক্ষা হবে তার ভার্সান ইংরেজি হিন্দি এবং গুজরাটি, মারাঠি, কোঙ্কানি, ওড়িয়া, উর্দু এইসব ভাষাতে হবে, ঠিক আছে। তো এই লিখিত পরীক্ষা থাকবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন। তো এখানে পেনাল্টি থাকবে ভুল উত্তরের জন্য, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 মার্ক এবং 4টি ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। তো তোমরা উত্তর দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে উত্তর দেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে অনলাইন পরীক্ষা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, ঠিক আছে, এই দুটো পরীক্ষাতে কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্ক করতে হবে, তবে তোমরা ফাইনাল স্টেজে যাবে, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা পরীক্ষা সেন্টার কোথায় হবে, ঠিক আছে। 8টি জোনে এই পরীক্ষা হবে, আহমেদাবাদ, ভোপাল, দিল্লি, কলকাতায় সেন্টার আছে, লখনৌতে আছে, মুম্বাইতে আছে, পুনে, পাটনা, এই 4টি জোনে পরীক্ষা হবে, ঠিক আছে। তো তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দেবে অবশ্যই কলকাতা সেন্টার চুজ করবে, ঠিক আছে। তো জয়েনিংয়ের সময় তোমাদেরকে এইসব ডকুমেন্টসের সব প্রত্যেক নকল দিতে হবে, যেগুলো এক এক করে এখানে দেওয়া আছে, ঠিক আছে। ফটো আইডেন্টিটি প্রুফ, মার্কশিট, সার্টিফিকেশন অফ এসএসসি ক্লাস 10, ঠিক আছে, ভ্যালিড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, ডেট অফ বার্থের প্রুফ, কাস্ট সার্টিফিকেট, সবই তোমরা মোটামুটি জানো যারা তোমরা চাকরির খোঁজ খবর করছো, ঠিক আছে। তো বন্ধুরা এবারে দেখো যে লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেখানে পরীক্ষার হলে কী কী ইনস্ট্রাকশন তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। এখানে অনেক কিছু দেওয়া আছে, তার মধ্যে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে, মাস্ক পরা হচ্ছে ম্যান্ডেটরি, এখানে ক্যাপিটাল লেটারে লেখা আছে, সুতরাং অবশ্যই তোমরা মাস্ক পরে তারপরে পরীক্ষা হলে যাবে, ঠিক আছে। গ্লাভস, পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটলস, পার্সোনাল হ্যান্ড স্যানিটাইজার, পেন, ব্লু ইঙ্ক, স্ট্যাম্প প্যাড, এগুলো নেওয়া যাবে। কল লেটার, আইডি কার্ড, অরিজিনাল ফটোকপি আইডি কার্ড, এসব নেওয়া যাবে, ঠিক আছে। যারা স্ক্রাইব নিয়ে পরীক্ষা দিতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু এই N95 মাস্ক, স্যানিটাইজার, ওয়াটার বটল এসবগুলো কিন্তু কম্পালসারি, ঠিক আছে। এবারে দেখো তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে, স্টেপ ওয়াইজ দেওয়া আছে। তো আমরা এসব ব্যাপারে আগে অনেকবার ডিসকাস করেছি, তো তোমরা দেখে নাও এক এক করে, ঠিক আছে। এবারে দেখো তোমরা কীভাবে আবেদন করবে, অবশ্যই তোমাদেরকে আগে বলেছি কোন ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। এখানে আবেদন করার পদ্ধতি স্টেপ ওয়াইজ এক এক করে দেওয়া আছে, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে এক এক করে দেখে নাও। এগুলো আমরা অনেকবার ডিসকাস করেছি, তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো স্পেসিফিক চেঞ্জ থাকতে পারে, না হলে মোটামুটি একই রকম প্রসিডিওর থাকে, ঠিক আছে। এবারে দেখো মোড অফ পেমেন্ট, অবশ্যই তোমরা অনলাইনে পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পরে প্রিন্টের রিসিপ্টটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, যেটা পরে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে। তো এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান আপলোডের ব্যাপারে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও, ঠিক আছে। অবশ্যই এই সিগনেচার তোমাদের কালো কালিতে সাদা কাগজে করতে হবে, ঠিক আছে, এবং সাইজ অবশ্যই 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে।
তো দেখো কী কী আইটেমস পরীক্ষা হলে অ্যালাউড নয়, ঠিক আছে। এখানে লিস্ট ওয়াইজ দেওয়া আছে। স্পেশালি দেখো এখানে প্রিন্টেড অথবা রিটিন কোনো কাগজ, ঠিক আছে, বিটস অফ পেপার্স, জিওমেট্রি পেন্সিল বক্স, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, স্কেল, রাইটিং প্যাড, পেন ড্রাইভস, ঠিক আছে, লক টেবিল, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, ঠিক আছে, মোবাইল ফোন, তোমরা মোটামুটি জানো, ঠিক আছে। এসবগুলো কিন্তু পরীক্ষা হলে অ্যালাউড নয়। তো বন্ধুরা এখানে দেখো মিসকন্ডাক্টের জন্য এক্সাম হলে যদি তোমরা মিসকন্ডাক্ট করো তার জন্য তোমাদের অনেক কিছু শাস্তি হতে পারে, পরীক্ষা ক্যান্সেল তো হতে পারে, তাছাড়া অন্যান্য কোনো লিগাল স্টেপ হয়তো নেওয়া হতে পারে, ঠিক আছে। সুতরাং তোমরা মিসকন্ডাক্ট না করার চেষ্টাই করবে, ঠিক আছে, করবেই না দরকার হলে। কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে www.centralbank.of.india.co.in এবং এটা ডাউনলোড করার জন্য তোমাদেরকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, ডেট অফ বার্থ এইসব দিতে হবে, ঠিক আছে। কোনো হার্ড কপি কল লেটার ইনফরমেশান পোস্টের মাধ্যমে পাঠানো হবে না, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে 6 তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক করবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।